হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 856-এর সিন আনসিন এবং গ্রামার। এখানে সিন আনসিন গ্রামারের প্রত্যেকটা সঠিক উত্তর আমি তোমাদের করে দিয়েছি। এর আগে 856-এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছি এবং কিছু পেজের রাইটিংও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো সেই ভিডিওগুলো যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ABTA টেস্ট পেপারে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এখানে দেখো রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। একের দাগে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট বিলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে, প্যাসেজটা নেওয়া হয়েছে পাসিং আমার বাপু থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চাইলে পেয়ে যাবে, চেক করে নিতে পারো। তো এই প্যাসেজটা পড়ার পর এখানে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে পেজটা আমি তোমাদের সলভ করছি, সেই পেজটার কিন্তু উত্তর সহ PDF দেওয়া রয়েছে। যদি তোমাদের PDFটার পাসওয়ার্ড জানতে হয় তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলবো। তো তাকে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। গান্ধীজিস অ্যাসেস ওয়াজ টেকেন টু এলাহাবাদ। তারপর এটা গান্ধীজিস প্রেজেন্স কুড বি ফিল্ড ইন দ্য মিডেস্ট অফ ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তারপরটা at every station people were sorrowful. Next, a huge crowd was gathered by Ganges. তারপর এটা গান্ধীজি brought millions of people out of indifference. তারপরে বিয়ে তাকে বলেছে fill in the chart with information from the text. এই যে চারটা রয়েছে, একদিকে রয়েছে cause আর একদিকে রয়েছে effect, তো এই ছকটা পূরণ করতে হবে। আর সিএ তাকে এখানে রয়েছে দুটো প্রশ্ন, তো এখানে উত্তরগুলো দেখো করে দিয়েছি। প্রথমটা রয়েছে এফেক্টের ঘরে পিপল ডিড নট উইপ এনিমোর। লোকের আর কাজ ছিল না। কেন কাজ ছিল না? কারণ তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। তাহলে কী হবে? দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড সংস অ্যান্ড ফ্লাওয়ার্স। তারপরে কজের ঘরে রয়েছে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ। জাদুবলয়টি অদৃশ্য হয়ে গেছে। এফেক্ট কী হচ্ছিল? দ্য ন্যারেটার ফেল্ড আনপ্রোটেক্টেড। লেখক কী করছিল? নিজেকে অসুরক্ষিত বোধ করছিল। দেয়ার ওয়ার্স। তারপরটা এইদিকে রয়েছে দ্য ন্যারেটার ফেল্ড দ্যাট শি উড নট লুজ কারেজ সো ইজিলি। লেখিকা অনুভব করলেন যে তার এত সহজে সাহস হারানো উচিত নয়। তাহলে এদিকে কারণ কী হবে? দে ওয়ার স্টিল হিয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম। তারপর প্রশ্নগুলো দেখো। হাউ ডিড দ্য ন্যারেটার ফিল আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ গান্ধীজি? তাহলে উত্তর হবে দ্য ন্যারেটার ফিল্ড আনপ্রোটেক্টেড আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ গান্ধীজি। তারপরে 2 নম্বর, হোয়াট ডিড দ্য ন্যারেটার হার সেলফ অ্যাবাউট আফটার বাপুস ডেথ? তাহলে দ্য ন্যারেটার, এখানে ন্যারেটার হবে এখানে অ্যারো দিয়ে, এখানটাতে অ্যারো দিয়ে ন্যারেটার লিখবে, ঠিক আছে? The narrator asked herself, after Bapu's death, had Bapu lived and died for nothing? How could I so easily lose courage when he was no longer there? তারপরে এবার চলে আসো পোয়েমে। এখানে 2 দাগে পোয়েম রয়েছে। এখানে বলছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন সেট বিলো। তো এখানে যে পোয়েমটা দেওয়া হয়েছে সেটা পড়তে হবে, স্নেইল থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক করে নিতে পারো। এর দাগে এখানে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য স্নেইল ইজ ডিসপ্লিজড ওয়েন ইট ইজ টাচড। তারপরে দ্য স্নেইল ডুয়েলস ইন হিজ হাউস অ্যালোন। তারপরে নেক্সট, দ্য স্নেইল ইজ ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন whole treasure. তারপর এটা দ্য স্নেইল উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল সিংস ইন ইটস হাউস উইথ ডিসপ্লেজার। তারপর বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে দুটো প্রশ্ন রয়েছে, তো এই দুটো প্রশ্নের উত্তর এখানে করে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? সেলফ কালেক্টিং পাওয়ার মানে বলতে কী বোঝো? তাহলে উত্তর কী হবে? দ্য স্নেইল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি। দ্য হর্নস অফ দ্য স্নেইল অ্যাট দ্য very slightest touch sends warning of danger and snail hides into the shell. This is self-collecting power. তারপরে 2 নম্বর হচ্ছে what is the whole treasure of the snail? তাহলে উত্তর হবে the snail himself is the whole treasure of the snail. এরপর চলে আসো আনসিন প্যাসেজে। এখানে রয়েছে 3 দাগে বলেছে সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন আনসিন। 3 দাগে রয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো লতা মঙ্গেশকরের উপর একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজটা অবশ্যই করে তোমরা প্রত্যেকে পড়বে, কারণ না হলে কিন্তু পরীক্ষার সময় ভোকাবুলারিগুলো একা একা করতে পারবে না। এর দাগে রয়েছে চুজ অ্যান্ড টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে লেজেন্ডারি লতা মঙ্গেশকর পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 92। তারপরে দ্য গভর্নমেন্ট হ্যাজ announced national mourning announced day
ড্যাশ ডে ন্যাশনাল মর্নিং অন দ্য ডিমাইস অফ লতা মঙ্গেশকর, তাহলে এখানে কি উত্তর হবে, এখানে হবে 2। তারপর এটা লতা মঙ্গেশকর ওয়াজ বর্ন ইন ইন্দোর, তারপর এটা হার ফার্স্ট ব্রেক থ্রু সং ওয়াজ দিল মেরা তোড়া, দিল মেরে তোড়া। তারপর লতা মঙ্গেশকর's লাস্ট ফুল অ্যালবাম ওয়াজ ভিরজারা, তারপর এটা শি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারত রত্ন ইন দ্য ইয়ার 2001। তারপর বিয়ে তাকে বলেছে ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস সুইটেবল লাইন্স অর ফ্রেজেস ইন দ্য প্যাসেজ ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো এখানে কী করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সি তাকে রয়েছে কোশ্চেন, এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে প্রত্যেকটাই করে দিয়েছি। প্রথমটা যে ট্রু ফলসগুলো রয়েছে দেখো, লতা মঙ্গেশকর স্যাং 25,000 songs in her career, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সি বিগ্যান হার কেরিয়ার অ্যাট দ্য এজ অফ 13 in 1942 and had sung over 30,000 songs। 2 নম্বর লতাজি ডাইড ইন দ্য ইভিনিং, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে শি ডাইড ইন দ্য মর্নিং। তারপর এটা লতা মঙ্গেশকর অ্যাক্টেড ইন দ্য ফিল্ম মাহেল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে লতা মঙ্গেশকর জার্নড, এখানে রয়েছে লতা মঙ্গেশকর গার্নার্ড ম্যাসিভ পপুলারিটি উইথ দ্য ট্র্যাক আয়েগা আনেওয়ালা ফ্রম মধুবালা স্টারার মাহেল। তারপরে সি দাগের 1 নম্বর হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড লতাজিস ডেথ, তাহলে কোভিড উইথ মাইল্ড সিমটমস ওয়াজ দ্য রিজন বিহাইন্ড লতাজিস ডেথ। তারপর এটা হাউ ডিড গভর্নমেন্ট পে রেসপেক্ট টু দ্য লেজেন্ডারি সিঙ্গার, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড টুডে ন্যাশনাল মোর্নিং on the demise of the legendary singer. The national flag will fly at half mast for 2 days as a mark of respect for the legendary singer. তারপরে 3 নম্বর মেনশন সাম অফ দ্য পপুলার সংস অফ লতা মঙ্গেশকর, তাহলে কী হবে উত্তর, अजीब दास्ता है ये जब प्यार किया, তারপরে आएगा आने वाला, दिल मेरा तोड़ा আর সাম অফ দ্য পপুলার সংস অফ লতা মঙ্গেশকর। 4 নম্বর নেম দ্য অ্যাওয়ার্ডস দ্যাট লতা মঙ্গেশকর রিসিভড, তাহলে উত্তর কী হবে, ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড আর দ্য অ্যাওয়ার্ডস দ্যাট লতা মঙ্গেশকর রিসিভড। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফের পাসওয়ার্ড এখানে স্ক্রিনে দেখো লিখে দিয়েছি। এই পাসওয়ার্ডটা হলো এটা। তো যারা যারা এই ভিডিওটা দেখছো এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমরা পিডিএফটা খুলতে পারবে। জানুয়ারির যেটা কিন্তু বড় হাতের হবে, বাকি সব কটা ছোটো হাতের। এরপর দেখো 5 দাগের বিয়ের 1 নম্বর আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে, তাহলে আই অ্যাম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল। তারপরে 2 নম্বর দ্য পিপল ওয়্যার টু স্টার্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা অমিট টু মানে এখানে টুটা বাদ দিতে হবে, তাহলে এখানে সো দ্যাট আসবে, তাহলে দ্য পিপল ওয়্যার সো স্টার্ন দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তারপরে 3 নম্বর দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ফেল টু পাস দ্য এক্সামিনেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট হোয়াট হ্যাপেন ইফ দে ফেল টু পাস দ্য এক্সামিনেশন। তারপরে ফ্রেজাল ভার্বের মধ্যে চলে আসো। ফ্রেজাল ভার্বের মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউটেড, এটা হবে গেভ অ্যাওয়ে। তারপরে রয়েছে ওয়াজ, রিয়ার্ড হবে লুক আফটার, উইল বি পাবলিশড হবে ব্রট আউট। তো এখানে যে উত্তরগুলো আমি এখানে বলছি এগুলো হচ্ছে গ্রামারের উত্তর, ডু অ্যাজ ডাইরেক্টেডের উত্তরগুলো এখন বলে দিচ্ছি, আর ফ্রেজাল বা ভোকাবুলারিগুলো বলে দিচ্ছি, আর ওখানে যে গ্রামারে শূন্যস্থান পূরণগুলো যেগুলো বাকি আছে সেগুলো পরে বলছি। ভোকাবুলারিতে চলে আসো। রিমার্কেবল এনাফ টু বি ফেমাস, এটা হবে লেজেন্ডারি। ডেথ হবে ডিমাইস। তারপর এটা এ পার্সন হু রিসিভ অ্যান অ্যাওয়ার্ড অর সামথিং, এটা হবে রিসিপিয়েন্ট। এরপর চলে আসো এখানে তোমাদের আনসিনের গ্রামারে, এখানে সেকশন সিতে রয়েছে গ্রামার, এই যেখানে রয়েছে 4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাট লিস্ট 35 প্যাসেঞ্জার্স অফ এ বাস বিলঙ্গিং টু নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন drowned after it lost control and crashed into the concrete railing of a bridge. তারপরে 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমটা দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকড উইথ ফ্লাওয়ার্স, people on the train sang bhajans, they did not weep anymore, they could feel the presence of Gandhiji in them. তো এখানে পুরো প্যাসেজটার উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, তাহলে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।